পৃথিবীতে যারা অনেক ইমামকে অনুসরণ করে, অনুকরণ করে, তার একটি হলো আমরা যেটা বেশি আমরা জানি যে আমাদের আশেপাশে যারা মাযহাবী ভাই তারা অতিরিক্ত দাবি করেছে যে আমরা ইমাম আবু হানিফাকে বেশি মানি, ঠিক কিনা? তারা এটা বলছে। আপনাকে আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেটি হলো প্রত্যেকটা ইমাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন নাকি মানেন নাই? কথা বলেন। মেনেছেন। কোনো ইমামই কিন্তু নিজে পণ্ডিতি করে কোনো কাজ করেননি, কোনো আমল করেননি, কোনো ইবাদত করেননি। প্রত্যেকটা ইবাদত করেছেন একজন ব্যক্তিকে অনুসরণ করে, অনুকরণ করে, তরিকা মোতাবেক। তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেশের মাটিতে যারা ইমামকে অনুসরণ করে, যারা ইমামকে অনুকরণ করে, তারা একটি ভুলের ভিতরে নয়, অসংখ্য ভুলের ভিতরে আছে। তারা ওই হাদিসই মানে যেটা ইমামের পক্ষে যাচ্ছে, তারা ওই হাদিসকে ছুঁড়ে মারছে যেটা ইমামের পক্ষে যায়নি। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা ইমামই কিন্তু আল্লাহর নবীকে মেনেছেন। আর প্রত্যেকটা ইমামই বলেছেন যখন রাসূলের হাদিস পাবে, যখন সহিহ হাদিস পাবে, তখন তোমরা ওইটাই মানবে। কেননা শুনে রাখো, সহিহ হাদিসই হচ্ছে আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলেছেন, ইযা সাহুয়াল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাবে ওইটাই মানো, কেননা সহিহ হাদিসই হচ্ছে আমার মাযহাব। অতএব কোনো ইমাম বলেননি আমার বানানো কথা মানো, কোনো ইমাম বলেননি আমার অনুকরণ করো। প্রত্যেক ইমাম এই কথাই বুঝাতে চেয়েছেন যে রাসূলের অনুকরণ করতে হবে। মানুষ যখন মারা যাবে কবরে তিনটি প্রশ্ন করা হবে, তার একটি হলো মান নাবিয়ুকা, তোমার নাবিকে। তখন তুমি কি বলবে যুবক? তখন আপনি কি বলবেন? হুজুর তুমি কি বলবে? যে ইমাম আবু হানিফা বলবে? কার নাম বলবে? শুনে রাখো, তোমরা হলো জাল হানাফি। প্রকৃত পক্ষে তারাই হানাফি, সঠিক হানাফি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই টু পাই মেনে চলে। প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে। তারাই হলো প্রকৃত পক্ষে হানাফি, তারাই হলো আহলুল হাদিস। ভাইজান বলতে চাচ্ছিলাম, এদেশের মাটিতে অনেক আহলুল হাদিস দাবি করে লাফাচ্ছে, জিকির করে লাফাচ্ছে, আহলুল হাদিস দাবি করে ফালাচ্ছে। আমি আহলুল হাদিস, বুকের হাত বদলেই আহলুল হাদিস হওয়া যায় না। জোরে আমিন বললেই আহলুল হাদিস হওয়া যায় না। আহলুল হাদিসদের ভিতরে বৈশিষ্ট্য হলো তারা অপর দিনী ভাইকে ভালোবাসবে দ্বীনের স্বার্থে, আর একজনকে ঘৃণা করবে দ্বীনের স্বার্থে। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, তারা যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই ভালোবাসবে। আর যাকে ঘৃণা করবে তাকে স্রেফ আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই ঘৃণা করবে। বলছিলাম, এদেশের মাটিতে অনেক গুল আলু মার্কা
আহলুল হাদিস আছে, যারা আহলুল হাদিস দাবি করে আহলুল হাদিসদের ভিতরে ফেরকা সৃষ্টি করতে চাই। বলেন কথা ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম, গুল আলু মানে একটা হলেন আলু দিয়ে শুটকি তরকারিও রান্না করা যায়, হলেন আলু দিয়ে মাছও রান্না করা যায়, আলু দিয়ে গোশতও রান্না করা যায়, আলু সব তরকারিতে খাটে। আমাদের দেশে এমন আলেম উলামা আছে, এমন আলেম উলামা আহলুল হাদিস দাবি করে তারা সব জায়গায় যাচ্ছে, স্বার্থের পেছনে দৌড়াচ্ছে। যারা যদিও বলছে তারা যে আমরা নিঃস্বার্থে আহলুল হাদিস রাসূলকে অনুসরণ করি, তাদের মুখের জবান নিঃস্বার্থ হলেও তাদের অন্তরের জবান হলো স্বার্থ। কেননা স্বার্থ যদি না থাকতো তাহলে এক এক দল এক এক জায়গায় ফেরকা হতো না। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর নিকট এই মাহে রমজানে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে একত্রে জামাআতবদ্ধভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।